তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের উপর আজ পঞ্চম দিনের রিভিউ শুনানি চলছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হচ্ছে। আপিলকারী মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে ব্যারিস্টার শাহরিয়ার কবির আজ শুনানি করছেন। গতকাল মঙ্গলবার চতুর্থ দিনের মতো আপিলের রিভিউ শুনানি হয়। সেদিন আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক বলে মনে করেন তিনি। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও জানান তিনি। এর আগে গত 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রিভিউ শুনানির আরও খবর আমরা জানবো। দর্শক, আমাদের সাথে সহকর্মী সৈকত সাদিক সরাসরি যুক্ত হচ্ছেন। সৈকত, পঞ্চম দিনের রিভিউ শুনানির কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, আর আজ কোন কোন আইনজীবী অংশ নিয়েছেন এতে বিস্তারিত জানাবেন। লিনিয়া আজ থেকে প্রায় 14 বছর আগে তখনকার যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বাতিল করেছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্যই কিন্তু আবার পুনরায় সেই রায় পুনর্বিবেচনা করা হয়েছিল এই অন্তর্বর্তী সরকার আসার পর বা বিপ্লবী সরকার আসার পর। সেটাই কিন্তু আজকে পঞ্চম দিনের মতো শুনানি হচ্ছে। আপনি বলছিলেন বা জানি যে আমরা এর আগে বেশ কয়েকটি পক্ষ শুনানি করেছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি প্রথম আবেদনটি করেছিলেন। তার পক্ষের সাথে আরও বিশিষ্ট 5 জন নাগরিক ছিল। তারা শুনানি করার পরে জামাতের পক্ষ থেকেও কালকে শুনানি শেষ করেছেন জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার পক্ষে যে আবেদনটি করা হয়েছিল আপিলটি, সেই শুনানি করেছেন শিশির মনির এবং তিনিও দীর্ঘ শুনানি করেছেন। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে গত 10 বছরে দলীয় সরকার নির্বাচনের পর কী হয়েছিল এই দেশে সেই বিষয়গুলো তিনি তুলে এনেছিলেন। এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে আবেদনটা করার পরেই তার আপিল শুনানি শেষ করেন। তারপরেও তারা একটা ব্যাখ্যা দেন, একটা মতামত করেন। এখন পর্যন্ত যে 4 জন আইনজীবী শুনানি করেছেন তারা কিন্তু সবাই বারবার একটা কথাই বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এই রায়ের মাধ্যমে, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে যদি ফিরে আসে, কিন্তু আগামী যে নির্বাচনটা হচ্ছে, যে নির্বাচনের জন্য সবাই প্রত্যাশিত, যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অধীনেই নির্বাচন হবে এবং পরবর্তী যে সরকার আসবে তাদের পরেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন ব্যবস্থা পরবর্তীতে চালু হবে, এমনটাই কিন্তু 4 জন আইনজীবী বলেছেন। গতকালকেও কিছু শুনানি করেছিলেন কিছু সামান্য অংশ, সেই ব্যারিস্টার শাহরিয়ার কবির, নওগাঁর যে একজন মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন তার পক্ষে শুনানি তারা শুরু করেছেন। আজকেও তিনি কিছুক্ষণ আগে শুনানি শুরু করেছেন। তো শুনানি যেহেতু তিনি করবেন, বেলা 1টা পর্যন্ত শুনানি চলে, মাঝখানে বিরতি দেয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে। আজকে হয়তো শাহরিয়ার কবিরের পরে বিএনপি একটা বড় পক্ষ, যে আপিল যে কয়েকটি পক্ষ করেছে তার মধ্যে বিএনপি একটি বড় পক্ষ, আপিল বিএনপির পক্ষের আইনজীবীরাও আজকে শুনানি করবেন এমনটাই আমরা জেনে থাকি। তবে এর জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শাহরিয়ার কবিরের পরে যদি বিএনপির পক্ষ থেকে শুনানি শুরু করেন এবং আইনজীবীরা যা বলেন বা তাদের যে সাবমিশন আদালতে তুলে ধরেন সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদ দিয়ে কিন্তু জানিয়ে দিতে পারবো। দর্শক, এখন পর্যন্ত লিনিয়া যেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে পঞ্চম দিনের আপিল, সেটা এখন শুনানি চলছে, আপিলে সর্বোচ্চ আদালতে শুনানি চলছে। লিনিয়া। সৈকত সাদিক, আপনি সেখানে রয়েছেন, আপনি খবরাখবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানবো পরবর্তী বিস্তারিত। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রিভিউ শুনানির আরও খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।